শুধু আমরা না, ওরাও জানি। মামা এই যে এই নাচটা যখন শেষ হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী বলবে, যখন বাঁশিটা দিয়ে দেবে, বলবে কালার বাঁশি তুই আমার সর্বনাশী। যদি বাঁশি না বাজতো তাহলে আমি আসতাম না, আর যদি আমি না আসতাম তাহলে এই অঘটন ঘটতো না। ওই বাঁশিটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দেবে। তো ওই বাঁশিটা পেয়েছিল একটা অসুর, অসুরের নাম হচ্ছে মৃধাসুর। নামটা মনে রাখবেন, কি অসুর? মৃধাসুর। মৃধাসুর যখন বাঁশিটা পেল, সেই দিন থেকে অসুরত্ব ভুলে গিয়ে ওই বাঁশিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকে। ওই বাঁশি নিয়ে ঘুমোয়, বাঁশি নিয়ে খায়। যখন মারা গেল তখন সবাই মনে মনে ভাবছে, এ কি বাঁশি নিয়ে মরে গেল? এক কাজ কর, বাঁশি সমেত ওকে পুঁতে দে। বাঁশি সমেত পুঁতে দিল। এই যে সর্বপ্রথম গোবিন্দ গিয়ে ওই মাটি থেকে মাটি তুলে খোল তৈরি করলো। বুঝে গেছে? মৃধাসুরের মৃত্তিকাতে খোলের জন্ম, মৃধাসুরের মৃত্তিকাতে খোলের জন্ম, মৃধাসুরের মৃত্তিকাতে খোলের জন্ম, মৃধাসুরের মৃত্তিকাতে খোলের জন্ম। মৃত্তিকা লইয়া চন্দ্রে চন্দ্রে বসাইল, মৃত্তিকা লইয়া চন্দ্রে চন্দ্রে বসাইল। কাপ ছাউনি দিল, পবন ভিতরে রহিল, কাপ ছাউনি দিয়া পবন ভিতরে রহিল। ভেতরে যদি বাতাস না থাকে বাঁচবে? ভেতরে যদি বাতাস না থাকে আমি কথা বলতে পারবো? গাব ছাউনি দিল, পবন ভিতরে রহিল। ঠিক আছে, গাব ছাউনি। এই যে ডান পার, ওটা হচ্ছে কৃষ্ণ, কালো শ্যামলী। ডান পার হচ্ছে ধাবলী, শ্রীমতী রাধারানী। আর এই যে এই পার যদি গণেন, 32টা দোয়াল হবে। 16 16 32। রাধার গোপিনী 16 16 16 32। আর 32 যদি এই দিক দিয়ে গণেন 64। এই হচ্ছে 64 মহন্ত। দেখেছেন কোথাকার তত্ত্ব কোথায় এসে ঢুকে রয়েছে? অপূর্ব নীলা। গাব ছাউনি দিল, পবন ভিতরে রহিল, গাব ছাউনি দিয়া পবন ভিতরে রহিল। গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান, গাব সমাধিয়া প্রভু খোলে দিল টান। বলি রাস রস মহৎ সবরা চললাম, রাস রস রাস রস মহৎ সবরা চললাম, রাস রস মহৎ সবরা চললাম। তাই বাজে খোল যারা কৃষ্ণ বলে কাঁদে না, তাদের গুলো বাজে খোল। খোল কর তালে গোড়া সুমেল করিয়া, খোল কর তালে গোড়া সুমেল করিয়া, খোল কর তালে গোড়া। তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয়রিয়া, তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয়রিয়া। নাচছে বৃন্দাবনে গোপন নৃত্য হচ্ছে। গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমচন্দ্র বাবু গৌরাঙ্গ নাচে রে, ও গৌর, এই যে গৌর, আমি একটু নাচবো। এই তোমার বয়স হয়ে গেছে, তোমার নাচার সময় আছে? আমার চেনেন? আমার পাকা পাকা দাড়ি, আমার দাড়ি বড় ঘুরি, চেনেন না? আমার দাদু। আপনাদের বাড়ির মানুষ চেনেন না? কি গো, কি নাম? পঞ্চতত্ত্বের মধ্যে দাড়ি কার আছে? অদ্বৈত। এই অদ্বৈত হচ্ছে দেবাদিদেব মহাদেব। দাপর নিলে হয়নি, তাই কলিকালে এসেছে। অদ্বৈত নাচে রে বল হরি বল, অদ্বৈত নাচে রে বল হরি বল, অদ্বৈত নাচে রে আবার অদ্বৈত নাচে রে বল হরি বল, অদ্বৈত নাচে রে বল হরি বল। গীতায় নাচে, গৌর নাচে, সঙ্গে বাজে খোল, সঙ্গে বাজে খোল। গীতায় নাচে, গৌর নাচে, সঙ্গে বাজে খোল, সঙ্গে বাজে খোল। আবার সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি, সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি বল, আমার সংকীর্তনের মধ্যে নাচে দিয়ে হরি বল। গৌরাঙ্গ নাচে রে বল হরি বল, গৌরাঙ্গ নাচে রে বল হরি বল।
কি গো কে নাচতে চেয়েছে? বলছে ঢং দেখে বাঁচি না। বলছে তোর বাড়িতে কীর্তন আর তুই যদি নাচিস তাহলে হবে? আমা আপনার বাড়িতে আমাকে নেমন্তন্ন করলেন, এবার আমি গেলাম সুন্দর করে বক্স জুড়িয়ে দিয়ে ডিজে, কেমন লাগবে? কি গো কেমন লাগবে? ভালো লাগবে? বলছে এই তোর বাড়িতে কীর্তন তুই নাচলে লোকে কি বলবে? বলে যে যা বলে বলুক, আমি নাচবো। শ্রীবাস নাচে রে বল হরি বল, এবার শ্রীবাস দিবস নাচছে, কিন্তু নাচলে তো হবে না, নাচের কিছু ভঙ্গিমা রয়েছে। ওমা মহাপ্রভু যখন বিভোর হয়ে যায়, কোন সময় সামনে পড়ে কোন সময় পেছনে পড়ে, কোনো হিতাই বোধ থাকে না। তাই মহাপ্রভুর শ্রী অঙ্গে যেন কোনো আঘাত না লাগে, তাই নৃত্য করছে কেমন করে? আগে নাচে দাদা নিতা, পিছে গোড়ারা, আগে নাচে আগে নাচে দাদা নিতাই, পিছে ঘোড়ারা। তাহার পেছনে নাচে অদ্বৈত বসার। কি গো সামনে কে নাচছে? নিত্যানন্দ। নিত্যানন্দ কে গো? হ্যাঁ, নিত্যানন্দকে যার ভেতর থাকে নিত্য নিত্য আনন্দ, সেই তো নিত্যানন্দ। আর পেছনে নাচে কি? দ্বৈত অদ্বৈত, যার ভেতর কোনো দ্বৈত ভাব নেই, সেই তো অদ্বৈত। বামে প্রিয় গদাধর, দক্ষিণে শ্রীবাস, আর বামে প্রিয় গদাধর, দক্ষিণে শ্রীবাস, আর বামে প্রিয় গদাধর, দক্ষিণে শ্রীবাস। আর বামে প্রিয় গদাধর, দক্ষিণে শ্রীবাস। ভক্তগণ সঙ্গে প্রভু রাস গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমন্ত বাবু তুলে গৌরাঙ্গ নাচে রে। আর প্রেমানন্দে প্রভু তুলে গৌরাঙ্গ নাচে রে। দেব ঘোষে কহে করে নবীনা, আর বাসুদেব ঘোষে কহে করে নবীনা, রাস রস মহোৎসব করিল প্রকাশ। আর রস রস প্রকাশ যে হলো রে, প্রকাশ যে হলো রে, বৃন্দাবনের গোপন নীলা প্রকাশ হলো রে। ভগবান সবাইকে নিয়ে নৃত্য কীর্তন করত, কিন্তু গোপন লীলা করতো 3.5 জন ভক্ত নিয়ে। কেন ভগবান পারতেন না সবাইকে নিয়ে করতে? কিন্তু করতেন না কেন? অপাত্রে দান করলে মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি হয়। তাই যদি দান করতে হয় সুপাত্রে দান করো, কুপাত্রে নয়। তাই লীলা সবাইকে নিয়ে করতো, কিন্তু অন্তরঙ্গ লীলা করতো কেবলমাত্র 3.5 জন ভক্ত। কৃপা করে গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন, অত কিছু বলা সম্ভব নয়। তাই কি বলছে? বাসুদেব ঘোষে বলে করেন বিলাস, করেন বিলাস, রাস রস মহোৎসব গোড়া চাঁদ করিল প্রকাশ। করিল প্রকাশ, বাম ছাগল পতরু হর্ষ কৃপা সিন্ধু ভয় ভয় বাঁচা। তার নাম পাবনে ভূ। সাধু গুরু বৈষ্ণবে ভৈ নমো নমো, বৈষ্ণবে ভৈ, বৈষ্ণবে ভৈ, বৈষ্ণবে ভৈ নমো নমো। রাধা রানী কি, রাধা রানী কি। যারা ঘুমাচ্ছে তারা বেশি করে বলো রাধা রানী কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওমা আসছে বছর, কার যে বদন দর্শন হবে, আমি কি থাকবো কি না থাকবো তার কোনো ভরসা নেই। রাধে শ্যাম, বলুন কি বলুন বলুন। ভেতরে কোনো প্রশ্ন থাকলে বলুন, সমস্যা নেই বলুন।
হরি বল। এই যে সবাই মিলে একটু বাহুগুলো উত্তোলিত হোক, হরি বল। সবাই মিলে একটা ছোট্ট ভজন গাইতে গাইতে যাবো। সবাই মিলে। না ওগুলোকে একটু জাগান না, ওদের ঘুম দেখলে আমার আবার হিংসে হয়। একটু জল আনুন, জল। তোকে দিন, আমি খুব ভালো পারি। দেখবেন সবাই নাচবে। এই যে একটু হাত খুলে উঠো। এই যে সবাই বলছে তোমরা কেউ আমাদের শ্যামকে দেখেছো? হ্যাঁ? রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কি গো? কোথায় বৃন্দাবন? কি আছে? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন।